প্রথমেই তো অবশ্যই তাল লাগছে, তালের গাদ এটা, আর হচ্ছে গিয়ে চালের গুঁড়ো, তারপরে নারকেল, খেজুরের গুড়, আর হচ্ছে খেজুরের রস। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় তাহলে একটু ডিম, ফ্যাটানো ডিম। হ্যাঁ, ফ্যাটানো ডিম। আচ্ছা, কিভাবে আমরা তৈরি করছি এবার? এই যে এখনই দেখাচ্ছি। প্রথমে আমি তৈরি করে নিয়ে হচ্ছে গিয়ে এটা একটু ডোটা রেডি করে ফেলি, তারপর আমি খিলিটা দেখিয়ে দিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে তালের গাঁটটা, এটা কিন্তু আমি জাল দিয়ে রেখেছি, এই যে কালারটা। একটা সময় তালের পাল্প তৈরি করাটা খুবই কষ্টসাধ্য ছিল। আমি দেখতাম যে কোনো একটা ঝুড়ি উল্টো করে একটু পানি দিয়ে তালটা ঘষে 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 তারপরে বের করতে হতো। হ্যাঁ, এখনও কিন্তু ওই প্রসেসই, কিন্তু আমরা আর কি শহর কেন্দ্রিক হয়ে এখন হচ্ছে কি আমরা ওই যে এখন তো প্লাস্টিকের ইয়ে আছে, তারপরে হচ্ছে ঝাঁঝরের মতো, কিন্তু আমি আমার মাকে দেখেছি একটা সিঁড়ির মতো এরকম চারপাশে হচ্ছে গিয়ে একটা কাঠের ফ্রেম, তার মধ্যে আবার ওই যে স্টিলের পাতগুলো যে ব্লেডের মতো, ওই ব্লেডের মতো এইভাবে এভাবে সিঁড়ির মতো ওইটা দিয়ে এভাবে এভাবে করে তারপরে করতো। চালের গুঁড়ো কতটুকু? চালের গুঁড়ো আমি হচ্ছে গিয়ে এখানে এখন আমি তো অল্প বানাবো, সেই অনুপাতে আমি হচ্ছে 1 কাপের মতো দিচ্ছি গুঁড়ো। এই যে 1 কাপের মতো আমি দিয়েছি, এখানে 2 কাপ ছিল। দিচ্ছি হচ্ছে গিয়ে নারকেল, তারপর হচ্ছে খেজুরের গুড়। এই পিঠাটা কেউ যদি খেজুরের গুড়টা স্কিপ করতে চায় বা দিতে না চায়, এটাই মিষ্টি আছে। আচ্ছা, সুতরাং অনেক বেশি দেওয়ার দরকার নেই। আর জাল দেওয়ার পর তো আরেকটু বেশি মিষ্টি হয়ে গিয়েছে। এখন আমি একটু খেজুরের হালকা জাল দেয়া সেই রস। খেজুরের রসটা না দিলেও চলে, এটা একটু যেহেতু টেস্ট, হ্যাঁ, আছে, টেস্টটা একটু চেঞ্জ। হ্যাঁ, আর এই ডোটা হবে হচ্ছে গিয়ে আমরা যে কেকের ডো করি একটু লিকুইড, কারণ স্টিম হবে তো। হ্যাঁ, স্টিম হওয়ার পর অটোমেটিক জমে যাবে। হ্যাঁ, অটোমেটিকই জমে যাবে। আবার ডিমটাও যদি কেউ না দিতে চায়, খুব বেশি যে জরুরি ডিমটা তাও কিন্তু না। ডিম দিলে একটু নরম হবে পিঠাটা, আর ডিম যদি না দিই তাহলে একটু শক্ত হবে, কিন্তু একটু ডোটা যদি আমরা কিছুক্ষণ রেখে দিই, বেশিক্ষণ, কারণ এখানে তো আমি বেশিক্ষণ রাখার কোনো সুযোগ নেই, তো যখন এটা বেশিক্ষণ রেখে দিব, দেখা গেছে যে আমি 2-3 ঘন্টা রেখে দিলাম, তখন অটোই এটা নরম সেট হয়ে যাবে। অল্প একটু ডিম দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য একটু স্পঞ্জ, একটু ফ্লাফি হওয়ার জন্য। এই যে ডোটা রেডি। এখন হচ্ছে কি আমি যেটাতে স্টিম করব সেটা রেডি করব। আমি একদম প্রত্যন্ত অঞ্চলের মতো করছি। এটা হচ্ছে কি আমি এখানে খড় দিব, এটা আমি ধুয়ে নিয়েছি। কিন্তু আমি বিস্মিত হচ্ছে এটা ভেবে যে এই ঢাকা শহরে যান্ত্রিক জীবন আপনি খড়টা সংগ্রহ করলেন কি করে? আমি সব সময় আমার এই রান্নার জিনিসগুলো আমি সংগ্রহে রাখি, কারণ এটা তো আমার নেশা। একটু পানি দিতে হবে, এই যে এই পরিমাণ পানি দিব, বেশি পানি না, খড়টা যেন উপরে থাকে। এবার আমরা দেখব খিলি তৈরি করা। কারণ এখন আপনি এটা কলাপাতা দিয়েও করতে পারেন, যখন কলাটা দিয়ে করবে ডোটা, তখন কলাপাতাটা দিলে ওই ফ্লেভারটা ওইটার সাথে চলে আসবে। আর এখন আমি তাল দিয়ে এটা এই খিলিটা করলে তালের ওই পিঠাটার মধ্যে একটা দাগ কাটে। হ্যাঁ, টুথপিকটা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি তাহলে টুথপিকটা ভাঙবে না, নরম হয়ে যাবে, তখন আমার এই খিলিটা করতে সুবিধা হবে। এই যে আমি এভাবে করে খিলিটা করে ফেললাম, এই যে খুবই সহজ। এখন এই পিঠাটা দিব, কিন্তু আমরা জানি যে পাতার গায়ে না হালকা একটা অয়েলি, একটা ওয়াটারপ্রুফ কোটিং থাকে প্রাকৃতিকভাবেই, তো যার কারণে লেগে খুব একটা যায় না, লেগে গেলেও খাঁটি জিনিস। খড়ের একটা কাঁচা ঘ্রাণ পাচ্ছি।
এবার তাহলে আমরা ঢেকে দিই। হ্যাঁ, ওকে আপু, আমরা কতক্ষণ এভাবে ঢেকে রাখবো? এটা যতক্ষণ না হয় 10 থেকে 15 15 মিনিট। মিনিট। এটা স্টিমে ছিল, এখন বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়েছে, কারণ এটা 10 থেকে 15 মিনিট লাগে। ও ওয়াও, পিঠার ঘ্রাণ, তালের ঘ্রাণ এবং খড়ের ঘ্রাণ। আমি এখন দেখেই বুঝতেছি হয়ে গিয়েছে। আর যদি কেউ চেক করার জন্য একটা টুথপিক বা একটা হ্যাঁ, দিয়ে শাঁসলিক দেখতে পারে। দিয়ে দেখতে পারে। যখন একটু সহনীয় তাপমাত্রায় আসবে, তারপর এই পাতার র্যাপটা খুলে, মানে খিলিটা খুলে পিঠাটায় যখন কামড় দেব দর্শক, তখনই বুঝতে পারবো আসলে কতটা সুস্বাদু। আর যেমনটা বলছিলাম, ন্যাচারাল একটা এই ঘ্রাণ, যে কাঁঠাল পাতাটা খোলার সাথে সাথে এটার মধ্যেই একটা সুন্দর পাতার একটা ছাপ চলে আসবে। হ্যাঁ, ন্যাচারাল আর্টওয়ার্ক। আপু হয়ে গেল আমার তালের খিলি পিঠা। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখলেন কত অল্প সময়ে স্বল্প উপকরণে তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল তালের খিলি পিঠা। দুর্দান্ত দুইটা রেসিপি আপু, থ্যাংক ইউ সো মাচ।